তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আসলে ভালো মানের এক গৃহস্থর কাছ থেকে মেন্টার বেগুনের চারা চাচ্ছেন, তারা কিন্তু ফোন নাম্বারটি নিতে পারেন। চাচা, একটু ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলেন তো। বাপ রে বাপ, বেগুন আর বেগুন। তো কৃষক বাগান ধরে কিরকম? হ্যাঁ, প্রচুর প্রচুর বাগুন ধরেছে চাচা। হ্যাঁ, এই তো আপনি তোলার সময় পাচ্ছেন না, তাই না? বাপরে, এটা হচ্ছে মেন্টার বাগুন। আপনারা যারা আসলে চাষ করবেন, মেন্টার বাগুনটাই দেখুন। আর একটি গাছে, তো একটি পূর্ণাঙ্গ গাছে সর্বশেষ কত কেজি ফল থাকে? মানে শেষ নেই। দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখবেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি ও কৃষকের কথা বলে খামার আমার ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো আপনাদের মেন্টার বাগুন চাষ সম্পর্কে। মেন্টার বাগুনে কেমন সফলতা পাচ্ছে কৃষক ভাইয়েরা। আর আমরা আজকে কথা বলছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে। কৃষকের সাথে আছি, কৃষকের পাশে আছি, কৃষকের কথা বলি। তো চলুন পুরো ভিডিওটি শুরু করি। সারা বাংলাদেশের কৃষিতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফসলের জাত। তেমনি একটি লাভজনক সবজি হলো মেন্টার বেগুন চাষ। রোগবালাই কম, ফলন বেশি, আর বাজারে এর চাহিদাও বেশ ভালো। আজ আমরা দেখব কিভাবে এই মেন্টার বেগুন চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন এবং বর্তমান বাজারে এর দামই বা কত। এই জমিতে যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ বেগুন নন, এটা হচ্ছে মেন্টার জাতের বেগুন। কৃষকের ভাষ্য মতে কম খরচে বেশি ফলন, রোগ কম, আর বাজারের দামও ভালো। আজ আমরা জানব মেন্টার বেগুন চাষের বিস্তারিত, কৃষকের লাভের হিসাব কৃষকের মুখ থেকেই জানাবো আপনাদের। খামার আমার, খামার আমার। আপনার নামটা কি? আব্দুল আলী। আব্দুল আলিম চাচা। কোথায় বাড়ি? হরিপুর গোপীনাথপুর আক্কেলপুর। হরিপুর, গোপীনাথপুর, আক্কেলপুর, জয়পুরহাট। তো চাচা, এই অন্য বেগুনের তুলনায় এই মেন্টারের কি ফলন বেশি হয়? ফলন ওই ইয়াটা যে সবুজ, এই বড়টা লম্বা বড়, এই যে ইয়াটা গোলটা, হয় লুনা লুনা লুনা, লুনা ওরা ফলন থাকে না বেশি, কিন্তু পোকা খুব। ওটাতে মোরগ বেশি লাগে। আর এই মেন্টারে পোকা খুব একটা নাই, তো আনতুল না, পোকা নাই এটা পোকা নাই না। তো আক্কেলপুরে আপনাদের বর্তমান বাজার কিরকম পাচ্ছেন? এখন বর্তমান 500, 600, 400 এরকম। মানে পুষছে তো এখন বুঝবে কেমন করে। আগে তো বেচা হয়তো ভালো, এখন হইলো যা পড়াই লাভ। এর আগে যখন দাম বেশি পেয়েছিলেন, তখন কিরকম দাম পেয়েছিলেন চাচা? প্রথম থাকে 4000, 4200, তারপর 3000, 2000। আমার তখনকার কথা মনে হলে একটু খুশি খুশি লাগে, তাই না? চলতেছে। তো আসলে বেগুন চাষ করে সফলতা অর্জন করা যাবে তো? খাওয়া যাবে। এই তো ধরলাই এই বাগান দেন লাগাবি, হ্যাঁ। ফ্যান থাকে, তোমার বাড়ির চিন্তা হওয়া লাগে না। ধরলাই এই খরচ পাতি যত আছে এটাতে হয়তো আলু টালু লাগানো যায়। তো বেগুন চাষ করলে বাড়ির খরচের চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করা লাগে না। এত টাকা আছে। হ্যাঁ। আর আচ্ছা, এই কয় কয় শতাংশ আপনি চাষ করেছেন? 2800। 28 শতক। খরচ কিরকম হয়েছে চাচা? ওগুলা হিসাব করা হয়নি। আচ্ছা, আনুমানিক একটা 1 লাখ? না, অত যাবে না। 50,000 খরচ হবে। আর খরচ হবে নাকি? না, আর খরচ নেই এখন, খালি আনা তো ওষুধ দেবো আর কীটনাশক দিতে হয়, হ্যাঁ। মাঝে মাঝে দিতে হয়। কতদিন পর পর দেন? আগে দেওয়া যখন 4 দিন পর পর, এখন 8 দিন। সময় পাচ্ছি না, 10 দিন পর। আর এই যে আপনার বেগুন সর্বশেষ মানে গাছ তোলা পর্যন্ত কিরকম টাকা বিক্রি হবে? এদিকে 1.5 লক্ষ বিক্রি হয়েছে। 1.5 লক্ষ হয়েছে। আরো 50,000 টাকা। আরো 50 হয়, মানে 2 লক্ষ হবে। হ্যাঁ। আর 50,000 টাকা খরচা হলো। হ্যাঁ। তো যাই হোক, দর্শক বন্ধুরা, আমরা জয়পুরহাট থেকে কথা বলছিলাম। জয়পুরহাটের কৃষক যারা বেগুন চাষ করেছে, সবারই ভালো এই মেন্টার বাগুনটা চাষ করে সবাই সফলতা অর্জন করেছে। এবং বেগুনের অনেক ধরট আছে, মানে ফলন খুব ভালো, মোরগ তেমন একটা লাগে না। তবে এই মেন্টার বেগুনে মোরগ খুব কম না, এখন নাই চলে। এখন নাই। না, চলছে। আচ্ছা, এই যে আপনার যে অনেক বেগুন চাষ করে, এ ফাঁদ সে ফাঁদ,
মানে মোরগ লাগে, এটাতে তেমন নাই। এখন বর্তমান কমে গেছে। আগে আমি প্রথম লাগে খুব বেশি য- গরম আসলে যখন গরমের সময় ছিল তখন একটু ছিল না পোকা, তখন দামও বেশি ছিল। দাম বেশি মানে যখন দাম বেশি ছিল তখন পোকাও বেশি ছিল, তাই না? আর এখন দাম কম, পোকা নেই। দামিন তোলা যাবে দেখা যাবে না, এত দাম ধরে। ও, চাচা বলছে যে বেগুন তোলার অভাবে মানে সময় পাচ্ছে না, আরও কৃষির কাজ আছে, তো বেগুন তোলার অভাবে বেগুন বড় হয়ে যাচ্ছে, মানে এতই মানে বেগুন হয়েছে। তো আপনি একা মানুষ, আজকে লোকজন আসেনি নাকি? না একেবারে আর লোকজন আমার দুই ছেলে আছে না, কেউ চাকরি করে কেউ ছেলে করে। তো যাই হোক, কৃষকের যদি ভালো চান তাহলে দেশেরও ভালো হবে। কৃষক যদি কৃষি ফসলের দাম যদি বেশি না পায় তাহলে কৃষক কিন্তু চাষ করবে না, তাই নাকি চাচা? তো কৃষক, বেগুন ধরে কিরকম? হ্যাঁ, প্রচুর প্রচুর বাগুন ধরেছে চাচা। আরো ধরছে হ্যাঁ, এই তো আপনি তোলার সময় পাচ্ছেন না, তাই না? বাপরে, এটা হচ্ছে মেন্টার বাগুন। আপনারা যারা আসলে চাষ করবেন, মেন্টার বাগুনটাই দেখুন। আর একটি গাছে, তো একটি পূর্ণাঙ্গ গাছে সর্বশেষ কত কেজি ফল থাকে? চাষ না বহু মানে শেষ নেই। হতে থাকা যত দিনই হতে হয়ে যায়, হ্যাঁ, যত দিন তত হতে থাকে বেশি। তো এই জমিতে আবার বেগুনের পরে আবার কি চাষ করবেন? বেগুনে বড় ধান, ধান, আবার বেগুন। ধান দিয়ে আবার বেগুন দেওয়ার চিন্তা ভাবনা আছে। বাহ, এটার কি বীজ টিজ আপনারা কি তৈরি করেন নাকি? বাড়ি কিছু বাড়িতে বীজ তৈরি করেন? বাড়িতে বড় বড় জেলা গাছ আছে পাহাড়, যেগুলো মানে আপনারাই যেগুলো চারাবেন সেগুলো থুন না, এতে চারার খরচটাও কমে, তাই না? খরচ নাই, যাই ফালালে কোনো খরচ আছে শোনা হয়। তো চাচা দেখুন, এই যে জমিতে কি বলবো, 2 লক্ষ টাকার মতো বেগুন বিক্রি হবে, 50,000 টাকা খরচ, 1.5 লক্ষ টাকা লাভ। তবে সময় দিতে হয় না চাচা? কত মাস থাকে, মানে ফলন দেয় কত মাস? লাগান হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাস খুবই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রান, পৌষ। বাপ রে বাপ, বেগুন আর বেগুন। আরো বাঘ এগুলা তারা আছে করতে পারেন না, এটা কতগুলো গাছ তোলা কোনো সময় পাবেন না, করতে পারেন। বাপ রে, এই হচ্ছে বেগুনের ফলন। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আসলে ভালো মানের এক গৃহস্থর কাছ থেকে মেন্টার বেগুনের চারা চাচ্ছেন তারা কিন্তু ফোন নাম্বারটি নিতে পারেন। চাচা একটু ঠিকানা আর ফোন নাম্বারটা একটু বলেন তো। 01724 01724 620 620 414 414। আপনার নামটা কি? আব্দুল আলিম। আব্দুল আলিম চাচা, শ্রীপুর, গোপীনাথপুর, আক্কেলপুর, জয়পুরহাট। তো দর্শক বন্ধুরা, এই চাচার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই মেন্টার বাগুনের, অরিজিনাল মেন্টার বাগুনের চারা কিন্তু ক্রয় করতে পারেন। কিন্তু কোনো কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না, আপনারা কিন্তু সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন নাকি চাচা? হ্যাঁ, তো